আদ-দারসুর রাবি ৪র্থ নাম্বার অধ্যায়। আর এই ৪র্থ নাম্বার অধ্যায়ে আমরা জানতে পারবো মুরাক্কাবে মুফিদ আর মুরাক্কাবে গয়রে মুফিদ প্রসঙ্গে। এতক্ষণ তো আমরা জানলাম মুরাক্কাবে মুফিদ প্রসঙ্গে, এখন আমরা জানতে পারবো মুরাক্কাবে গয়রে মুফিদ প্রসঙ্গে। আর মুরাক্কাবে গয়রে মুফিদ এবং এর যে প্রকারগুলি রয়েছে এই প্রকারগুলি সম্পর্কে আমরা জানতে পারবো। আমরা এবারগুলো আগে পড়ে নিই। এলাম জেনে রাখো আন্না মুরাক্কাব আল গয়র আল মুফিদা, নিশ্চয় মুরাক্কাবে গয়রে মুফিদ হুয়া মা লা ইয়াফসালু বিহি লিস-সামি'i খাবারুন আও তালাবুন ইদা সাকাতা আলাইহি ফাইলুহু। মানে মুরাক্কাবে গয়রে মুফিদ বলা হয় শ্রোতা চুপ থাকার পরে বা কথক চুপ থাকার পরে শ্রোতা যদি তার মাধ্যমে বা তার দ্বারা কোনো সংবাদ, কোনো তলব, কোনো অনুসন্ধান এগুলি বুঝতে সক্ষম না হয়, বুঝতে না পারে, অর্জন যদি সে এরকম বিষয় না করতে পারে, তাহলে এটাকে বলা হবে মুরাক্কাবে গয়রে মুফিদ। যেমন সেদিনকে বলেছিলাম, যদি বলা হয় যে কি গুলামু জায়দিন, এখানে যে উদাহরণটা রয়েছে গুলামু জায়দিন, জায়েদের গোলাম, যদি বলা হয় যে জায়েদের গোলাম এসে কেউ বলছে, কিছু বুঝতে পারবে কি জায়েদের গোলাম কি হয়েছে? জায়েদের গোলাম মারা গেছে, জায়েদের গোলাম চলে গেছে, পালিয়ে গেছে নাকি? এই যে অস্পষ্টতা, আর এই অস্পষ্টতা হওয়ার কারণেই মূলত এটা হচ্ছে গয়রে মুফিদ। মানে মুফিদ না, উপকারী না, অপকার, সে বুঝতে পারে না। ঠিক আছে? এই মুরাক্কাবে গয়রে মুফিদের প্রকার রয়েছে তিনটি। ওহু আলা সালাসাতি আকসামিন। মুরাক্কাবে গয়রে মুফিদ তিন প্রকার। আল আউয়াল, প্রথম প্রকার হচ্ছে আল মুরাক্কাবুল ইদাফিয়্যু, সম্বন্ধবাচকের মুরাক্কাব, সম্বন্ধবাচক মুরাক্কাব। আর মুরাক্কাবের আবিধানিক অর্থ হচ্ছে যৌগিক, তাই না? মানে দুই বা দুইয়ের অধিক শব্দ মিলে গঠিত হয়, আর যে বাক্যটা গঠিত হয় এটাকে বলা হয় মুরাক্কাব। যেমন উদাহরণ এখানে রয়েছে, যেটা বললাম গোলামু জায়েদিন, জায়েদের গোলাম। আর এখানে একটা বিষয় খেয়াল করতে হবে যে মুদাফ মুদাফ ইলাইহির ক্ষেত্রে যখন আমরা আরবি থেকে বাংলা অনুবাদ করতে যাব, তখন এর অনুবাদটা হবে মুদাফ ইলাইহির অনুবাদটা আগে নিয়ে আসতে হবে, আর মুদাফ এর অনুবাদটা পরে নিয়ে আসতে হবে। কিন্তু যখন আমরা বাংলা লিখতে যাব, তখন মুদাফের অনুবাদটা আগে, মুদাফেরটা পরে। সেটা খেয়াল করা লাগবে। তো দেখো, আল জুজউল আউয়ালু মিনহু ইসাম্মা মুদাফান। এই যে গুলাম জায়দিনের প্রথম অংশটাকে বলা হবে মুদাফ, ওয়াল জুজউ সানি মিনহু ইসাম্মা মুদাফান ইলাইহি। আর দ্বিতীয় অংশটাকে বলা হবে মুদাফ ইলাইহি। ওয়াল মুদাফ ইলাইহি ইয়াকুনু মাজরুরান দাইমান। আর মুদাফ ইলাইহি সর্বদাই জের হয়। এই টিকা নাম্বার দিছে একটা, যে তারিকু মা'না কাউনিহি মাজরুরান ইনশাআল্লাহ। মানে এই যে জের বিশিষ্ট হবে, এই কথাটা তুমি অচিরে জানতে পারবে, এর পরিচয়টা তুমি অচিরে পেয়ে যাবে। মানে এই বিষয়ে সংক্রান্ত যখন আলোচনা আসবে, তখন এই বিষয়ে আলোচনা করা হবে। তার ভিতরে আমরা সংক্ষিপ্তভাবে জেনে নিই যে মুজাফের যে এরাব, এই এরাবটা মূলত বিভিন্ন ভাবে হতে পারে। এখন তার পূর্বে যে আমেল আসবে, সে আমেল অনুপাতে তার এরাবটা হবে, মানে মুজাফের এরাবটা। ঠিক আছে? আর মুজাফ ইলাইহি সর্বদাই যে বিশিষ্ট হবে, মুজাফ ইলাইহি সর্বদাই কি হবে? যে বিশিষ্ট হবে, যে যুক্ত হবে। তারপরে আসানি দ্বিতীয় নম্বর প্রকার আল মুরাক্কাবুল বিনাইয়্যু, মুরাক্কাবে বিনাইয়্যি ওয়া মা তারাক্কাবা মিন ইসমাইনি বিহাইসু জুইলা ইলাল ইসমাইনি ওয়াহিদান ওয়াল ইসমু সানি তাদাম্মানা হারফান। মুরাক্কাবে বিনাই হচ্ছে যেটা কি বলা হয়, বিনাই মানে মাবনি, বিনাই মানে মাবনি, যেটা অটল থাকে। হ্যাঁ, দুইটা অংশই কি থাকবে? অটল থাকবে। একই রকম এরাব গ্রহণ করবে, মানে যে এরাবটা হবে সেই এরাবটাই গ্রহণ করবে। যেমন ওহুয়া মা তারাক্কাবা মিন ইসমাইন। আর এটা এমন একটা যৌগিক শব্দ যেটা দুইটি ইসমের মাধ্যমে গঠিত হয়। হবে বিহাইসু জুইলা ইলাল ইসমাইন, এভাবে যে দুটি ইসিমকে করে দিবে ওয়াহিদান, একটিতে,
মানে দুটি ইসিম একটি ইসিমে পরিণত করে দিবে বা পরিণত হয়ে যাবে। ওয়াল ইসমু সানি তাদাম্মানা হারফান, আর দ্বিতীয় যে ইসিমটি রয়েছে এই দ্বিতীয় ইসিমটি একটি হরফ থেকে কি করবে? অন্তর্ভুক্ত করবে। যেমন আমরা একটা বোর্ডে আশারা, এই দুটো অংশ না, এটা একটা অংশ আর এটা একটা অংশ। এটা প্রথম অংশ আর এটা দ্বিতীয় অংশ। তাহলে আমরা এখানে মুরাক্কাবটা পড়লাম যে মুরাক্কাবে বিনাই বলা হয় যে দুইটি ইসিমকে এমন ভাবে অন্তর্ভুক্ত করবে যে দ্বিতীয় ইসিমটি কোন একটি হরফকে কি করবে? অন্তর্ভুক্ত করবে, আর দুইটা ইসিমকে একটা ইসিমে পরিণত করে দিবে। এই যে জিনিসটা আমরা পড়ি আসলে এটা কিন্তু আমরা ভাবি যে আসলে একটাই, কারণ এর অর্থ হচ্ছে 11, অর্থ হচ্ছে 11। তো 11 যখন আমরা বলতে যাই তখন কিন্তু একটাই হয়ে যায়। 10 আর 1 যোগ করলে আসার শব্দ অর্থ হচ্ছে 10, মানে 1। 10 আর 1 যোগ করলে আসলে হয় 11। শব্দটা আসলে একটাই শব্দে পরিণত হয়ে যায়। কিন্তু এর সিস্টেমটা কি যে এই দুইটা ইসিমের দ্বিতীয় যে ইসিমটা এই ইসিমটার মধ্যে একটা কি হরফ অন্তর্ভুক্ত করে, আর এই হরফটা মূলত আসলে হচ্ছে আতওয়া, ওয়াওকে অন্তর্ভুক্ত করে, আর অন্য কোনো অক্ষর না। আসলে কি ছিল? আহাদু ওয়া আশরু ওয়া আহাদু ওয়া আশারুন শব্দটি ছিল আসলে এরকম। এই ওয়াওটাকে বিলুপ্ত করে দিয়ে তানবিনকে দূর করে আসলে কি করা হলো? আহাদা আশারা করা হলো। আর এইটা হবে 11 থেকে 19 পর্যন্ত। শুধুমাত্র 12 নম্বরের প্রথম অংশটা মোরাব হবে, বাকি সবগুলি মাবনি। দেখো না, যেমন আহাদা আশারা ইলা তিসআতা আশারা, মানে 11 থেকে 19 পর্যন্ত। ওয়া কানা আল আসলু ফিহা, আর এগুলি মূলত ছিল আহাদু ওয়া আশারুন ওয়া তিসআতু ওয়া আশরুন। ফাহুদিফাল ওয়াউ, ওয়াটাকে বিলুপ্ত করে দেওয়া হলো। ওয়া দুইলা ইসমাইন ওয়াহিদান, আর দুটি ইসিমকে একটি ইসিমে পরিণত করে দেওয়া হলো। ওয়াল জুজআনি কিলাহুমা মাবনিয়ান আলাল ফাতহি, আর উভয় অংশ ফাতার উপরে মাবনি হয়ে গেল, মাবনি করে দেওয়া। ইল্লা ইসনা আশারা, তবে এই যে ইসনা আশারা ব্যতীত ফাইনাল জুজাল আউয়ালা মিনহু মুরাব, কেননা দ্বিতীয় অংশটি প্রথম অংশটি মুরাব, আর প্রথম অংশটিতে তার পূর্বের আমের অনুপাতে আসলে এরা হয় গ্রহণ করবে, এজন্য এটা হচ্ছে মুরাব। আসাল তৃতীয় নাম্বারটা হচ্ছে মুরাক্কাবু মানঈ সারফি, মুরাক্কাবে মানঈ সারফ তথা শব্দটি গয়র মুনসারিফ হবে। শব্দটি কি হবে? গয়র মুনসারিফ হবে। ওয়া হুয়া আল্লাযী জুইলা আল ইসমা ওয়া হুয়া আল্লাযী দাআলা আল ইসমানে বা জুইলা আল ইসমানে ফিহি ওয়াহিদান, আর মুরাক্কাবে মানা সারফ বলা হয় যাতে দুটি ইসিমকে একটি করে দেওয়া হয়। বিহাইসু, এভাবে যে লা ইয়াতাদাম্মাউল ইসমু সানি হারফান, দ্বিতীয় ইসিমটি কোনো হরফকে অন্তর্ভুক্ত করে না। মিসলু, যেমন বাআলা বাকু ওয়া হাদারা মাউতু, ওখানে যেমন আমরা পড়লাম যে আহাদু ওয়া আশারুন, একটা ওয়া অন্তর্ভুক্ত করেছিল, তাই না? আর কাত ওয়া অন্তর্ভুক্ত করেছিল, কিন্তু বাআলা একটা শব্দ আর বাকু একটা শব্দ, আরেকটা শব্দ। এই বাআলা একটা শব্দ, বাকুর একটা শব্দ, দুইটা শব্দের মধ্যে কিন্তু কি করে নাই? কোনো অন্তর্ভুক্ত করে নাই। এখানে হরফ অন্তর্ভুক্ত করবে না, তাই কথাটা বলছে যে দুটি ইসিমকে এখানেও মানে একত্রিত করে দেওয়া হলো, কিন্তু এখানে দ্বিতীয় ইসিমটি কোনো হরফ অন্তর্ভুক্ত করবে না। কিন্তু মুরাক্কাবে বিনাইয়ের কাজ হচ্ছে একটা হরফকে অন্তর্ভুক্ত করবে। তাহলে বাআলা বাক্য এটা মূলত কোন একটা রাজার নাম বা কোন একটা স্থানের নাম হবে। হাদারা মাউত এটা স্পষ্ট একটা স্থানের নাম সৌদি আরবে। ফাইনাল জুজাল আউয়ালা মিনহু, ফাইনাল জুজাল আউয়ালা ফিহি মাবনিয়ুন আলাল ফাতহি, কেননা এই প্রথম অংশটি জবরের উপর মাবনি, আলা মা যাহাবা ইলাইহি আকসারুল উলামাই, আর এদিকে অধিকাংশ উলামায়ে কেরাম গেছেন। কিন্তু যাহাবা মানে যাওয়া বা মত পোষণ করা বা মত দেওয়া, পোষণ করা বা মত দেওয়া, মানে এই দ্বিতীয় অংশটি ফাতার উপরে মাবনি হবে না প্রথম অংশটি ফাতার উপরে মাবনি হবে,
এদিকেই গেছেন ওলামায়ে কেরাম, অধিকাংশ ওলামায়ে কেরাম, বা এই মতটাই অধিকাংশ ওলামায়ে কেরাম দিয়েছেন। ওয়াল জুজউ সানি মুরাব, আর দ্বিতীয় অংশটি হবে মুরাব। ওয়ালাম, জেনে রাখো আন্নাল মুরাক্কাব ওয়াল গায়র আল মুফিদা ইয়াকুনু জুজআন লিল জুমলাতি দাইমান। জেনে রাখো মুরাক্কাবে গায়রে মুফিদ সর্বদাই জুমলার একটা অংশ হয়, অংশ বিশেষ হয়, কিন্তু আসলে পরিপূর্ণ জুমলা হয় না। হতে পারে না। পরিপূর্ণ জুমলা হতে পারে না কেন? আসলে এর অর্থটা পরিপূর্ণভাবে হয় না, অর্থটা অসম্পূর্ণতা থেকে যায়। এই অসম্পূর্ণতার কারণেই মূলত আসলে সে পরিপূর্ণ অর্থ হতে পারে না। পারে না। ওয়ালা ইয়াকুনু জুমলাতান মুস্তাকিল্লাতান বিনাফসিহা, আর এটা সে স্বয়ং সম্পূর্ণ নিজে নিজে যে একটা জুমলা হয়ে যাবে এমনটা জুমলা হতে পারে না। মিসলু, যেমন উদাহরণ হলো গুলামু যায়দিন কাইমুন, গুলামু যায়দিন কাইমুন, যায়েদের গোলাম দণ্ডায়মান, দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এই যে জায়েদের গোলাম, যদি আমি শুধু বলি জায়েদের গোলাম, তাহলে অর্থটা কি আসবে না? পরিপূর্ণ আসবে না। আবার পক্ষে যখনই বলা হলো যে হ্যাঁ জায়েদের গোলাম কি রয়েছে? দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে, তখন কি আসলো? অর্থটা পরিপূর্ণ চলে আসছে। যখন আমি বলবো যে সারাকা গোলাম মুজাহিদিন, জায়েদের গোলাম চুরি করেছে, কলামান একটি কলম, হ্যাঁ, কিতাবান একটি বই, যখন এরকম ভাবে স্পষ্ট আকারে বলে দেব, তখনই কেবল এই মুদাফ মুদাফ ইলাইহি হোক, মানে এর অর্থটা বুঝে আসবে, তাছাড়া এর অর্থ পরিপূর্ণ বুঝে আসবে না। তাহলে গুলাম ও জাইদিন মুদাফ মুদাফ ইলাইহি মিলে মুবতাদা আর কায়মুন হচ্ছে খবর। মুবতাদা কর্মের জুমলা ইসমিয়া খবরিয়া। কেন খবরিয়া বলবো? যেখানে ইনসাইয়ার কোনো কি নাই, আলামত নেই। ইনসাইয়ার আলামত কয়টা? 10টা। কয়টা? 10টা। এই 10টা আলামত একবার প্রশস্ত করতে হবে, প্রত্যেকটা বাক্যে যেন বলতে পারো, কোরআন কারিমের মধ্যেও যেন বলতে পারো যে হ্যাঁ এই কারণে এটা জুমলা ইসমিয়া, আর এই কারণে ইনসাইয়া, এই কারণে জুমলা ইসমিয়া, এই কারণে জুমলা ফেলিয়া, এই কারণে জুমলা খবরিয়া। ঠিক আছে? ওয়াইন্দি 11 দিরহামান, আমার নিকটে 11 দিরহাম আছে। এখানে একটা বিষয়, যদি আমরা এরকম ভাবে বলতে চাই যে ইন্দি 11, তাও কি হবে না? বাক্যটা পরিপূর্ণ হবে না, এটা একটা জুজ হয়ে যাবে। কেন জুজ হবে? যে ইন্দি মুদাফ মুদাফ ইলাইহি মিলে খবর মুকাদ্দাম অথবা মুবতাদা, মুকাদ্দাম অথবা মুবতাদা। মুবতাদাও যদি ধরি তাহলে ইন্দি মুদাফ মুদাফ ইলাইহি মিলে মুবতাদা, 11, 11 এটা হচ্ছে আদাদ, 11 আদাদ। তো আদাদ দিয়ে শুধুমাত্র কি হয় না? খবর হয়, মানে একটা জুমলার একটা অংশ হতে পারে না, এটা অস্পষ্টতা থেকে যায়। যদি আমি বলি 11 কি? আমার নিকটে 11 কলম, 11টা টাকা, 11টা গরু, 11টা ছাগল, নাকি? এই যে অস্পষ্টতা, আর এই অস্পষ্টতার কারণে যখনই আদাদ মা'বুদ আসবে, তার সাথে সাথে স্পষ্টত করার জন্য কি তামিজ, মুমাইয়াজ তামিজকে নিয়ে আসতে হয়। তখন এই 11 মুমাইয়াজ, মানে যার ভিতরে সন্দেহ রয়েছে, আর দিরহামান এটা হবে তামিজ, মানে যে সন্দেহ দূর করছে। মানে 11 আসলে কি? 11 কি? 11 দিরহাম, 11টা টাকা, স্পষ্ট করে দিচ্ছে। তো মুমাইয়াজ আর তামিজ মিলে তখন জুমলা একটা অংশ কইরা একটা অংশ মেনে নিতে হবে, যে কোনো একটা সাবেতুন তেল ফাইল মুমাইয়াজ তামিজ মিলে এটা মাফুল করে নিতে হবে। তারপরে তখন এই ইন্দির মুবতাদা খবর হবে। তারপরে ওয়াজাআ বা'লা বাক্কু, ওয়াজাআ বা'লা বাক্কু, বা'লা বাক্কু আমার কাছে এসেছে। এখান থেকে বোঝা যাচ্ছে যে আসলে কোনো স্থানের নাম হলে আসলে সেই স্থানটা তো আসতে পারবে না, তার মানে বোঝা যাচ্ছে কোনো একটা ব্যক্তির নাম বা'লা বাক্কু। শুনেছিলাম যে একটা রাজার নাম, একটা রাজা বাদশার নাম হচ্ছে বা'লা বাক্কু। কোনো একটা নিসবতের দিকে নিসবত করে, কোনো একটা জিনিসের দিকে সংযুক্ত করে তাকে নামকরণ করা হয়েছে। তো যাটা এখানে হবে ফেল, আর বা'লা বাক্কু সরাসরি ফাইল। ফেল ফাইলের জন্য ফেলিয়া খবরিয়া। কেন খবরিয়া? ইনসাইয়ার আলামত নাই। ফাসলুন, এটা পড়েছে এই আলাম জেনে রাখো আন্নাল জুমলাতা লা তাকুনু আকাল্লা মিন কালিমাতাইন। জেনে রাখো
যে জুমলা দুটি শব্দের কমে হয় না। ইম্মা লাফজান হয় জুমলাটা হয়তো প্রকাশ্যভাবেই হবে শব্দটা, যেমন দরাবা জাইদুন, এখানে স্পষ্ট দুটো শব্দ আসছে, দরাবা একটা শব্দ আর জাইদুন আরেকটা শব্দ। তাহলে একটা ফেল আর একটা ইসিম দেবে একটা শব্দ, একটা বাক্য নিয়ে আসলো। অনুরূপভাবে ওয়াজাইদুন কায়মুন, জায়দ দণ্ডায়মান, এখানে দুটো ইসিম দিয়ে একটা বাক্য নিয়ে আসলো। তাহলে দুটির কমে যে একটা বাক্য করতে হবে না, এখানে একটা দেখো। আও তাকদীরান, অথবা গোপনীয় দেখতে একটাই মনে হবে কিন্তু আসলে তার ভিতরে কোনো একটা জিনিস গোপন রয়েছে, তার ভিতরে কোনো একটা জিনিস গোপন রয়েছে। এই জন্য বলছে আও তাকদীরান, অথবা গোপনীয় ভাবে হবে। নিশ্চয় যেমন ইজরিব শব্দটা একটাই, ইজরিব একটা না, কিন্তু তার ভিতরে কি রয়েছে? আনতা গোপনীয় রয়েছে। তাহলে ইজরিব ফেল হবে আর আনতা হবে ফাইল। তো আমরা তো জানি সাধারণত যে ফেল এবং ফাইল থাকলে একটা বাক্য পূর্ণ হয়ে যায়। আর ফেল হওয়া মানে ফাইল অবশ্যই, ফেল হওয়া মানে ফাইল একটা কাজ সংগঠিত হয়েছে মানে কোন কর্তার মাধ্যমে কাজটা হয়েছে, এমনটা না যে একটা কাজ এমনিতে হয়ে যায়। মানুষ এই জিনিসগুলো মানুষ অনেক সময় বুঝে না। যারা নাস্তিকবাদ, যারা নাস্তিক দাবি করে তারা বলে এই পৃথিবীটা এমনিতেই হয়েছে, আসলে কেউ নাই, আল্লাহ নাই। হ্যাঁ, কিন্তু এমনি কি একটা কোনো জিনিস হয়ে যায়? কোনো জিনিস আমাদের ব্রেনের জিনিসটা কোনো একটা কাজ করতে গেলে তার পিছনে একটা কর্তা থাকবেই। তাহলে এই যে বলছেন যে লিয়ানা জমিরা আনি আনতা মুস্তাদিরুন ফি, কেননা এই ইজরিবের মধ্যে একটা জমি রয়েছে, অর্থাৎ এই আনতা জমিটা, এই আনতা জমিটা গোপন রয়েছে। অর্থাৎ তাকুনুল জুমলাতু মুস্তামিলাতান আলা আকসারি মিন কালিমাতাইনি আও হাত্তা লিকাসরিহা, অথবা জুমলাটা দুই বা দুইয়ের অধিক কালিমাকে শব্দকে অন্তর্ভুক্ত করবে, অথবা এত করবে যে এর কোনো সীমা নেই। যেমন অনেকেই বলে পুরো কোরআনটা হচ্ছে একটা তারকিব করা যায়, পুরো কোরআনটাকে একটা তারকিব করা যায়। তাহলে পুরো কোরআনটাকে যদি একটা তারকিব করি, একটা তারকিব মানে তো একটা বাক্য, তো পুরো কোরআনটাকে যদি আমরা একটা বাক্য করে নিই তাহলে কি হবে? এত শব্দ, হ্যাঁ, লক্ষ লক্ষ শব্দ, নাকি হাজার হাজার শব্দ, তাই না? তাহলে সর্বনিম্ন হবে দুইটা, কিন্তু দুইয়ের আরো যে বেশি অন্তর্ভুক্ত করবে কোনো সীমা রেখা নেই। আরো যত শব্দ সিদ্ধি, যত শব্দ তৈরি করতে পারে একটা বাক্য। ওয়ালাম, জেনে রাখো, আন্না কালিমাতিল ইসমি আন্না কালিমাতিল জুমলাতি লা তাখলু মিন আন তাকুনা ইসমান আও ফি'লান আও হারফান। এই যে এখানে ওয়ালাম, জেনে রাখো, বলছেন যে আন্না কালিমাতিল ইসমি আন্না কালিমাতিল জুমলাতি, এই যে আন্না কালিমাতিল, কালিমাতি তাই কি দিছি? জেড দিছি না? কেন জেড দিতেছি? আন্না হরফ মুসাব্বাবি ফেল, ইসমকে নসব দেয়, খবরকে রফা দেয়, কিন্তু আমরা কি দিচ্ছি? জেড দিচ্ছি। কেন জেড দিছি? কে বলতে পারে? সহজ খেয়াল, সতর্ক, সবার খেয়াল, পারে না? কালেমাটা ওয়াহিদ না তাসনিয়া না জমা? জমা। একটা শব্দ যখন জমা হয় তখন জমার আবার প্রকার চলে যায়। কোন জমা? এটা হলো অর্থগত, আর শব্দগত কোন জমা? এটা জমা তাকসির। জমা মুকাসসার। জমা তাকসির বা জমা মুকাসসার আবার প্রকার। জমা তাসহিহ দুই প্রকার। কি কি? জমা মুজাক্কার সালিম আর জমা মুয়ান্নাস সালিম। এটা জমা মুয়ান্নাস সালিম না? তো জমা মুয়ান্নাস সালিমের 16 প্রকারের, এর মধ্যে কোন প্রকার কি হয়? কয় নাম্বার ইসম আছে জমা মুয়ান্নাস সালিম? 4 নাম্বার ইসম নাই? 4 নাম্বার, হ্যাঁ, 4 নাম্বার ইসমের ইরাব, 2 নাম্বার ইরাব, 4 নাম্বার ইসম, 2 নাম্বার ইরাবটা কি হয়? রফা অবস্থায় জমা, নাসব অবস্থায় কাসরা। এই নাসব অবস্থায় কি আছে? কাসরা হবে না?
আন্না কালিমাতিল জুমলা, নিশ্চয় বাক্যের শব্দগুলি লা তাখলু, মুক্ত নয়, খালি নয়, মিন আন তাকুনা ইসমান ওয়া ফি'লান ওয়া হারফান, হয় সেটা ইসম হবে, না হয় ফি'ল হবে, না হয় একটা বাক্য গঠন করতে গেলে এই তিনটা জিনিসের কোনো একটা থেকে মুক্ত হবে না, হয় ইসম হবে, না হয় ফি'ল হবে, না হয় হারফ অথবা তিনটাই থাকবে, অথবা তিনটাই থাকবে। ফাইদা রাআইতা জুমলাতান, যখন তুমি একটা জুমলা, একটা বাক্য দেখবে, তামাইজ, তুমি পার্থক্য করতে পারবে, বাইনা কালিমাতিহা, তার শব্দগুলির মধ্যে, মিন ইসমিন আও ফি'লিন আও হারফিন, যে কোনটা ইসম, কোনটা ফি'ল, কোনটা হারফ। হরফ। ওয়াল তানদুর, আরো তুমি লক্ষ্য করতে পারবে, মিন হাইসু আন্নাহা মুরাবাতুন আও মাবনিয়াতুন, যে হয় সেটা মুরাব, না হয় মাবনি। মাবনি। মুরাব মানে গিয়াস উস্তাদ যে একটা কথা বলেন, ধান ধান গাছ। গাছ আর তাল গাছ, তাল হ্যাঁ? গাছ। এখনো বলে উস্তাদের কথা আমাদের স্মরণ নেই। তো এই জন্য উদাহরণ দেয় যে আসলে ধান গাছ খুব নরমাল, দেখো যেদিকে বাতাস আসে সেদিকে নিয়ে যায়, তার বিপরীতে নিয়ে যায়। মনে করো তাল গাছ কিন্তু আসলে খুব জোরালো বাতাস না হলে তার পাতাটাও হিলে না, তাই না? এই জন্য এই এরাবের ক্ষেত্রে তার পূর্বে যেই আমের দাঁতে আসুক না কেন, মাপনি যদি হয় তাহলে তার এরাবটা সেটাই থাকবে। হাউলাই শব্দটা যেখানে আসুক না কেন, তার অর্থ হাউলাই, হাউলাই থাকবে শব্দটা, এরাব পরিবর্তন হবে না। হ্যাঁ, পরিবর্তন হবে না। কিন্তু যদি আমরা বলতে যাই জায়েদ, তাহলে জায়েদ শব্দটা যেরকম যেখানে এরাব হবে সেখানে সেরকম এরাব সে গ্রহণ শুরুতে যে আমল আছে করবে। হ্যাঁ, আমেলুন বলতে এরাব করবে। আমেলুন আও মা'মুরুন, অথবা কোনটা আমেল কোনটা মা'মুল, এই জিনিসটাও চিনতে পারবে। আমেল মানে যে আমল করে। করবে, আর মা'মুল মানে যে এরাবটা গ্রহণ করবে। করবে। তার ওয়াল তারিফ, আর তুমি জানতে পারবে আন্না কাইফা তাসিলাতি বা'দিহা মা'a বা'দ, একটা শব্দের সাথে আরেকটা শব্দের সম্পর্ক কিরূপ, এই সম্পর্কটা তুমি জানতে পারবে। মানে একটা শব্দ, দুইটা শব্দ আসলো কথার কথা, হ্যাঁ? যেমন আমরা যদি উদাহরণ দিই, জাইদুন আলিমুন, অথবা এখানে কি লেখা আছে ইদরি, বা জাইদুন আলিমুন, সহজ ভাবে কি জাইদুন আলিমুন, তাহলে একটা শব্দের সাথে আরেকটা শব্দের সম্পর্ক কি? জায়েদ মুবতাদা আর আলিম হচ্ছে খবর। খবর। দরাবা জাইদুন, দরাবা ফেল আর জাইদুন ফাইল, এই যে একটা সম্পর্ক, এই কথাটা বলছে। আরো তুমি জানতে পারবে যে একটা শব্দের সাথে আরেকটা শব্দের কিরূপ সম্পর্ক। হাত্তা তাফাররাকা বাইনাল মুসনাদ ওয়াল মুসনাদ, এমনকি তুমি পার্থক্য করতে পারবে যে কোনটা মুসনাদ আর কোনটা মুসনাদ ইলাইহি। ইলাইহি। ওয়াল ইয়াসবুত লাকা, বা লিয়াসবুত লাকা, আর তোমার জন্য সহজ হয়ে যাবে, সাব্যস্ত হবে। হ্যাঁ, মা'নাল জুমলাতি বিতাহকিক, জুমলার অর্থটা বিশ্লেষণভাবে জানা, মানে একটা জুমলাকে পরিপূর্ণ বিশ্লেষণ করে জানাটা তোমার জন্য সহজ হবে, জানা তোমার জন্য সাব্যস্ত হবে। তুমি পারবে একটা শব্দকে বিশ্লেষণ করতে, একটা বাক্যকে বিশ্লেষণ করতে। কি বলেছিলাম, পড়া দিয়েছিলাম যে লেখানে আসতে, লেখার খাতা কলমে কারি নাই, লেখাটা নিয়ে আসা হবে। এই কাজগুলি না করলে কাজের গতি আসবে না। আমাদের এই অঞ্চলগুলিতে ছেলেপেলে কিন্তু গ্রামার সবচেয়ে বেশি পড়ে, খুব ভালো করে পড়ে, কিন্তু চর্চা প্রয়োগ বিধি নাই। একটা শব্দ আরবিতে প্রকাশ করতে পারবে না, একটা প্রশ্ন যদি আরবিতে লিখতেও দেওয়া হয় জীবনে পারবে না। কেন পারবে না? তা আমাদের প্রলোভনায় পারবে না। তার কারণটা কি? কারণটা হচ্ছে প্রয়োগ বিধি নাই। মনে করে আমি পারবো, আরে ছোটবেলাতে তো তোমাকে ছোট থেকে শুরু করতে হবে, কারণ যত বড় আছে তোমাকে আরো বড় দায়িত্ব দিবে। তো একবারে তুমি যদি মনে করতে চাও না আমি ছোট থেকে বড়টা একবারে শেষ করবো, আমি পারবো না, সম্ভব নয়, এটা সম্ভব না। এই জন্য দেখবা এসব বিষয়গুলিতে খুব সুন্দর আকারে পড়া হয়, খুব সুন্দর করে দেওয়া হয়। আস্তে আস্তে এমন সহজ শব্দ নিয়ে আসছে যেন সব ছাত্ররাই পারে। প্রথম পৃষ্ঠা, দ্বিতীয় পৃষ্ঠা, বিশেষ করে মোটামুটি 15-20 পৃষ্ঠা পর্যন্ত এমন কিছু শব্দ নিয়ে আসছে যে সব ছাত্ররাই পারবে শব্দের অর্থগুলি। কেন? সাহস যোগাইছে। এই শব্দগুলির মাধ্যমে তারা আগে বলে কি করবে সহজ করে। জানালা, দরজা, ফ্যান, কলম, এই শব্দগুলি নিয়ে আসার কারণটা কি? আর কারণটা যেন ছাত্র ভয় না পায়, সে যেন ধারণা করতে পারে না আমি আরবিতে কথা বলতে পারছি, দুটো হলে বলতে পারছি।
হ্যাঁ, জান্নাতি কোথায়, জান্নাতি কেমন, দরজাটি লাগাও, আগলিকিল বাবা, হ্যাঁ, দরজাটি খুলো, ইফতাহিল বাবা, জান্নাতি লাগাও বা বন্ধ করো, আগলিকিল কিরা নাফিদাতা। তো এরকম ভাবে যে শব্দগুলো যখন আসবে, ছোট ছোট বাক্য রূপে তোমাকে আগে শিখতে হবে। তুমি যদি একবারে মনে করো যে আমি এত বড় সব শিখে ফেলা হয়ে পারবো না, সম্ভব না, সম্ভব না। এজন্য কাজ যেগুলি দেওয়া হবে, এই কাজগুলি কষ্ট করে হলো সারাদিন তো বসে আছে করতে হবে, না করলে কিন্তু এগুলি কাজ করেও তো কাজ হবে না। বুঝা গেছে? যেমন আজকে আর একটা কাজ দিচ্ছে, লেখক আর একটা কাজ দিচ্ছে। কি কাজ দিচ্ছে? ইকরাইল জুমালিল আতিয়া, ইকরাইল জুমালাল আতিয়াতা, নিম্নোক্ত বাক্যগুলি পড়ো, নিম্নোক্ত বাক্যগুলি পড়ো, এগুলো সবাই পড়ে আসবে, ঠিক আছে? আর নিচে বলছে যে আইনিল জুমালাল ইসমিয়াতা ওয়াল ফি'লিয়াতা, জুমলা ইসমিয়া জুমলা ফি'লিয়া নির্ধারণ করো, নির্দিষ্ট করো। সুম্মা জুমালুল ইনশাইয়াতু মিনহা, বা সুম্মা জুমালাল ইনশাইয়াতা মিনহা, এরপরে জুমলা ইনশাইয়া নির্ধারণ করো। জুমলা ফি'লিয়া জুমলা ইসমিয়া নির্ধারণ করার পরে আমার জুমলা ইনশাইয়া নির্ধারণ করো, মানে কোনটা কোনটা জুমলা ইনশাইয়া। তারপরে পরে বলছে হাতি আশারা জুমালিল ইসমিয়াতিন আও ফি'লিয়াতিন আলা আকফিন নামুযাজ, মানে উদাহরণ সহ, নামুযাজ মানে উদাহরণ, উদাহরণগুলির ভিত্তিতে, অক্ষ মানে অনুসারের ভিত্তিতে, উদাহরণগুলির ভিত্তিতে বা উদাহরণগুলি অনুপাতে জুমলা ইসমিয়া জুমলা ফি'লিয়া 10টি উদাহরণ নিয়ে আসতে হবে, 10টা বাক্য তৈরি করতে হবে, যে কোনো বাক্য, তবে একে অপরের সাথে যেন না মিলে যায়, আলাদা আলাদা হবে, না দেখে মিলে যায় এটা বিষয় না, কিন্তু একজন আরেকজনকে বলে যেন না ভুল যায়, তবে দেখে দেখে না যায় কোনো বাক্য শব্দ থেকে আমি তুলে নিলাম। জুমলা ইসমিয়া জুমলা ফি'লিয়া 10টা বাক্য নিয়ে আসতে হবে, ঠিক আছে?